চলে গেল, উড়ে গেল, চলে গেল। আরে কি হয়েছে, এমন করছিস কিসের জন্য? গরম চাপ পড়ছে আমার শরীরে। আচ্ছা দেখি কাজ করতে পারিস না? কোথায় কোথায়? এখানে। এখানে? হ্যাঁ। আরে আরে কাপড় তো পরেছিস একদম বাউন্ডারির মতো। দেখি 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 সব চলে গেল। কোথায়? এখানে? একটু একটু ধরে চল। চলে গেল। অনেক জ্বলতেছে। চলে গেল। দাঁড়া দাঁড়া, আরেকটু আরেকটু শুধু। কি হচ্ছে? আরাম লাগতেছে? না, অনেক জ্বলতেছে। আরেকটু আরেকটু শুধু কর। কি হয়েছে? গড, আরে নিচে। এখন কি ভালো লাগতেছে? চলে গেল। ভাইজান আমি আর পারছি না। আরেকটু নিচে, একটু নিচে। আরেকটু এখানে এখানে আরেকটু নিচে। নিচে। এই তো হচ্ছে। এখন আরাম পাচ্ছিস? আর একটু। এখানে এখানে এখানে। হ্যাঁ, আর একটু। এখন কি আরাম হচ্ছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। মুন্না, আরে তুমি তুমি কখন আসলে? ছি 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 ছি, এগুলো কি করতেছো তুমি? কই কিছু না তো, কিছুই হয়নি। চুপ, তুমি আমার সাথে কথা বলবা না। আরে ইভা, আরে ইভা আমার কথাটা শুনে কি হয়েছে তোমার? আমার কথাটা তো শুনবা তাই না? কি শুনবো? আর শোনার বাকি রাখছো তুমি? খুব তো বলেছিলা কাজের মেয়ে অনেক ভালো ভদ্র, সবসময় তোমার কেয়ার করে, যখন যাবো তাই শুনে। আমি একটা কাজের মেয়ের কথা বলছিলাম, সেই কাজের মেয়ে না এনে তুমি এটাকে নিয়ে আসছো এগুলো করার জন্য নাকি? কি বলছো তুমি? হ্যাঁ আরে কাজের মেয়ের কথা বলছো? হ্যাঁ আমি বলেছিলাম যে কাজের মেয়েটা অনেক ভালো, কারণ হচ্ছে কাজের মেয়েটা এতিম, ওর বাবা মা কেউ নেই, ওকে যে এক মুঠো ভাত খাওয়াবে না সেই লোকটা পর্যন্ত নেই। এই জন্য ওকে আমার বাড়িতে নিয়ে এসেছিলাম কাজ করার জন্য। আর তুমি কি করো? হ্যাঁ সারাটা দিন তো অফিস নিয়ে ব্যস্ত থাকো, আমার কথা ভাবো কখনো? ওই মেয়েটা আছে না, ওই মেয়েটা আমার দেখভাল করে, যখন যেটা লাগে তখন সেটা দেয়, যেটা কর্তব্য তোমার। কিন্তু না, তুমি চাকরি নিয়ে ব্যস্ত থাকো, আমার পুরো কেয়ার নেই নাই তোমার কাছে। এখন তো আমাকে ভালো লাগবে না, এখন তো ভালো লাগবে কাজের মেয়েকে, কারণ কাজের মেয়ে তো তোমার সাথে নষ্টি ফষ্টি করতে পারে, আমি তো ঠিক মতো সময় দিতে পারি না। স্টপ! আর একটা নোংরা কথা বলবা না, হ্যাঁ? আর একটা নোংরা কথা বলবা না। দেখছো তুমি ভুলভাল দেখে আমার প্রতি ভালোবাসা তোমার সেকেন্ডের মধ্যে উড়ে গেছে। এই ভালোবাসা, হ্যাঁ? আগে তো বলতা যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে পারি না। কোথায় গেল তোমার এই ভালোবাসা? বলো আমাকে। আমি তো করি না, আমি তো সারাক্ষণ পায়ের উপরে পা তুলে বাড়িতে বসে বসে খাই। আর কিছু কাজ আছে আমার নাকি? খালি যত কাজ তোমার এই কাজের মেয়ে করে দেয় তোমার সাথে। তো তোমার সাথে ভালো সম্পর্ক, আমার সাথে ভালো সম্পর্ক না। কি করেছি? কি করেছি আমি বলো? তুমি একটা কথা বলবো না আমার সাথে, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। ও আচ্ছা, বুঝতে পেরেছি। কাজের মেয়ের নিচে ছি 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 তোমার বলতে এখন ঘৃণা করছে। আমি বলছি মৌ, মৌ। জি ভাইজান, ডাকছেন? হ্যাঁ তোকে ডাকছি। তাহলে এখন শুনো, কি এখন ক্লিয়ার হয়েছে? আমি নিচে কি করছিলাম ক্লিয়ার হয়েছে? হ্যাঁ আপামনি, সেই ছোট্টবেলায় আপনি আমার নিয়ে আইছেন, আর আপনি আমার এই চিনলেন আমি বাপ মামার একটা এতিম মাইয়া, আপনি আমারে নিয়ে ভাইজানের সাথে কি না কি ভাবছেন। দেখ, আমার আসলে একটা মিস্টেক হয়ে গিয়েছে। আমি আসলে দূর থেকে দেখেছি তো, ক্লিয়ারলি দেখতে পারিনি যে আদৌ তোরা কি করছিলি। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে। হ্যাঁ তোমরা মেয়ে এটাই পারবা, বড় ধরনের একটা অপরাধ করে তখন বলে আমাকে ক্ষমা করে দাও প্লিজ, এক্সট্রিমলি সরি। এটা তোমাদের কমন একটা ডায়লগ। এই মেয়েটা না আমাকে আপন বড় ভাইয়ের মতো জানে, আমি ওকে ছোট বোনের মতো জানি, কখনো কোনোদিন খারাপ নজর পর্যন্ত দেয়নি। আর তাকে নিয়ে এত বড় একটা ছি ছি ছি। মৌ, যা কাজ কর। সরি। মনে থাকবে তো?